মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যখন বারুদের গন্ধ আর বোমার গর্জন আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে, ঠিক তখনই ওভাল অফিস থেকে ভেসে এলো এক নাটকীয় ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দাবি করলেন, ইরানের সাথে এক ঐতিহাসিক শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত। ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা বিশ্ব রাজনীতিতে যেন এক তীব্র কম্পন সৃষ্টি করেছে, যেখানে তিনি দাবি করেছেন খোদ ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি এই চুক্তিতে সবুজ সংকেত দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের চেনা ভঙ্গিতে ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সাথে যুদ্ধের একটি দুর্দান্ত রফা হয়ে গেছে। শুধু তাই নয়, এই চুক্তির ফলে দীর্ঘদিনের অবরুদ্ধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেইট অব হরমুজ খুব দ্রুতই উন্মুক্ত হতে যাচ্ছে। ট্রাম্প তো আরও এক ধাপ এগিয়ে বললেন, চলতি সপ্তাহের শেষেই ইউরোপের মাটিতে এই চুক্তিতে স্বাক্ষর হতে পারে এবং আমেরিকার পক্ষে সেখানে উপস্থিত থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ট্রাম্পের এই নাটকীয় বার্তার পরপরই যেন বিশ্বজুড়ে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প যখন লিখলেন যে উচ্চ পর্যায়ের আলোচনার পর তিনি ইরানের উপর পূর্ব নির্ধারিত বিমান হামলা ও বোমাবর্ষণ বাতিল করেছেন, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো 4 মাসের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে চলেছে। কিন্তু নাটকের আসল দৃশ্যপট তখনও বাকি ছিল, যা মঞ্চস্থ হল তেহরানের তরফ থেকে। ওয়াশিংটনের এই অতি উৎসাহী দাবিকে মুহূর্তের মধ্যে ম্লান করে দিয়ে তেহরান থেকে এলো সম্পূর্ণ ভিন্ন এক বার্তা। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আমেরিকার সাথে কোনো প্রাথমিক সমঝোতা স্মারকের খসড়া টেক্সট বা পাঠ এখনও চূড়ান্ত বা অনুমোদিত হয়নি। ট্রাম্পের দাবিকে এক প্রকার নাকচ করে দিয়ে তারা পুরো বিষয়টির উপর এক বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল। ইরানের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজ তো আরও এক কাঠি সরেস। তারা ট্রাম্পের এই ঘোষণাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে মনে করিয়ে দিল, মার্কিন প্রেসিডেন্ট গত 2 মাসে অন্তত 38 বার এমন চুক্তি আসন্ন বলে দাবি করেছিলেন, যার কোনো বাস্তব ভিত্তি ছিল না। তাসনিম সাফ জানিয়ে দিল, ইরান নিজে থেকে আনুষ্ঠানিক ঘোষণা না দেয়া পর্যন্ত ট্রাম্পের এই সমস্ত দাবিকে যেন পুরনো ফাঁকা বুলি হিসেবেই গণ্য করা হয়। তবে এই তীব্র বাদানুবাদের পেছনে পর্দার আড়ালে যে এক বিশাল কূটনৈতিক যুদ্ধ চলছে, তা কিন্তু অস্বীকার করার উপায় নেই। কাতার এবং ওমানের মধ্যস্থতায় তেহরানের ড্রয়িং রুমে গভীর রাত পর্যন্ত চলেছে রুদ্ধশ্বাস বৈঠক। ইরানের অবরুদ্ধ অর্থ ফেরত আনা, 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর করা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো অত্যন্ত জটিল ও সংবেদনশীল 3টি বিষয়ে দুই পক্ষই যে চুলচেরা বিশ্লেষণ করছে, তা এখন স্পষ্ট। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অবশ্য কিছুটা নরম সুর বজায় রেখে স্বীকার করেছেন যে খসড়া দলিলের বড় একটি অংশ চূড়ান্ত হয়েছিল, কিন্তু মার্কিনিরা বারবার তাদের অবস্থান পরিবর্তন করায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান নিজের সার্বভৌমত্ব ও রেড লাইনের প্রশ্নে বিন্দু মাত্র আপোষ করবে না এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এখনও ইরানের নীতি নির্ধারকদের হাতেই রয়েছে। সব মিলিয়ে ওয়াশিংটন আর তেহরানের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ এখন এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে ট্রাম্প যেখানে ইউরোপের মাটিতে চুক্তি সইয়ের প্রহর গুনছেন, অন্যদিকে ইরান তখনও নিজেদের তাস লুকিয়ে রেখে বলছে, টেক্সট নট ফাইনাল।